সময় এসেছে জাকির আলী অনিককে নিয়ে আসলে কথা বলার। এর আগের ভিডিওতে জাকির আলীর টেকনিক নিয়ে আসলে কথা বলেছিলাম। তিনি আসলে লেগ সাইডটাই বেশি পছন্দ করে, অফসাইডের বলগুলোকে লেগ সাইডে টেনে এসে খেলতে গিয়ে বিভিন্নভাবে আউট হয়েছে। গতকালের ম্যাচে রীতিমতো এটা একটা ক্রাইম, দেশের সাথে বা নিজের ম্যাচের ক্রিকেটের সাথে এটা একটা প্রতারণা করছে জাকির আলী অনিক। যেখানে 109 রানের একটা চমৎকার পার্টনারশিপ বিল্ড আপ করেছে ইমন এবং তানজিদ মিলে, সেখানে আনফরচুনেট তারা দুজন খুব দ্রুতই চলে যায়। সাইফও আসলে টিকতে পারেনি। 3টা উইকেট যখন 3 রান বা 6 রানের মধ্যে পড়ে যায়, তখন অধিনায়ক জাকির আলী অনিকের দায়িত্বটা কিন্তু অন্যরকমই হওয়া উচিত। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে এইখানে রাশিদ খানের প্রথম বলটা তিনি নর্মালি ডিগ আউট করেছেন, পরের যে বলটা তিনি সুইপ করতে গিয়ে এলবিডব্লিউতে আউট হয়েছেন। একজন প্রপার ব্যাটসম্যান, মিডল অর্ডার ব্যাটসম্যান, এবং তিনি একজন দলের অধিনায়ক। বাংলাদেশ টিমটাকে লিটনের পরিবর্তে তিনি লিড করছেন। সেইখানে যখন 3টা উইকেট খুব আর্লি পড়ে গেছে, সেইখানে আসলে তার আরেকটু দায়িত্ব নিয়ে কিন্তু ব্যাটিং করা উচিত। বাংলাদেশ দলের মিডল অর্ডারটা বর্তমানে সময় খুব যা ইচ্ছা তাই। আপনারা যদি খেয়াল করেন, মানে আমার কাছে মনে হয় এই বুঝি উইকেট পড়ে যাচ্ছে, এই বুঝি আউট হয়ে যাচ্ছে। সেটা শামীম পাটোয়ারির ব্যাটিং দেখে, সোহানের ব্যাটিং দেখে, কিংবা জাকির আলী অনিকের ব্যাটিং দেখে, তাদের ব্যাটিং অ্যাপ্রোচটাই জানি কেমন এবং খুব তিরিং বিরিং করে। আমার কাছে মনে হয় যে আসলে তারা ব্যাটিংটাকে মানে নিজেদের মতো করে করতে গিয়ে দেশের এবং দেশের মানুষের আবেগ নিয়ে তারা বেশি খেলছে। জাকির আলী অনেক গতকালের ম্যাচে যেভাবে করে আউট হয়েছে, সেটা আমি আবারও বলছি রীতিমতো একটা ক্রাইম। সো এই ধরনের ব্যাটসম্যানদেরকে আমার মনে হয় যে রেস্ট এর একটা সময় এসেছে। জাকির আলী অনিককে বলছি না বাদ দেওয়ার জন্য, তবে আমার কাছে মনে হয় একটা রেস্ট দেওয়া প্রয়োজন জাকির আলী অনিককে, এবং একজন প্রপার, মানে পুরো টিমের না, শুধু জাকির আলী অনিকের, আমার কাছে মনে হয় একজন প্রপার, মানে ব্যাটিং যে টেকনিশিয়ান থাকে ঠিক ওরকম একজন কোচ প্রয়োজন, যিনি আসলে মিডল অর্ডার ব্যাটসম্যান যারা আছে কিংবা জাকিরের মতো ব্যাটসম্যান যারা আছে তাদেরকে আসলে কিভাবে করে ব্যাটিংটা শেখানো যায়, খুব 3-4টা উইকেট পড়ে গেলে কিভাবে দলকে হ্যান্ডেল করতে হবে, ম্যাচ কিভাবে বের করে আনতে হবে, এই বিষয়ে গাইড করা উচিত। বাংলাদেশ দল ম্যাচ কিন্তু হেরেই যাচ্ছিল, আনলাকি বলেন বা লাকিলি বলেন, নূর হাসান সোহানের ওই 2টা ছক্কা বাংলাদেশের ম্যাচের মধ্যে নিয়ে আসছে। ইনফ্যাক্ট যদি নূর হাসান সোহান ফেল করতো, বাংলাদেশ নিঃসন্দেহে ম্যাচ হারতো। তার মানে 110-20 রান পার্টনারশিপ করে বাংলাদেশ দল কিন্তু নিরাপদ স্থানে নেই বর্তমানে মিডল অর্ডারটার জন্য। তৌহিদ হৃদয়, শামীম পাটোয়ারি, জাকির আলী, 3জন মিডল অর্ডার ব্যাটসম্যান